ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ বিভিন্ন যে ক্লাবগুলো আছে তাদের মাধ্যম দিয়ে খেলে নিশ্চিন্তে থাকুক, খেলোয়াড়দের পাশেই সরকার আছে। বাঙালির আবেগ ভারতীয় ফুটবলের গর্ব চীনের প্রাচীর গোষ্ঠপালে ১৩০তম জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গোষ্ঠপালকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। নতুন সরকার গঠনের পর গোষ্ঠপালের জন্মবার্ষিকী উপলক্ষে এটি রাজ্য সরকারের প্রথম কর্মসূচি। ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে ফুটবল খেলে যে বাঙালি গোটা দেশের গর্ব হয়ে উঠেছিলেন, সেই গোষ্ঠপাল ইউরোপীয় খেলোয়াড়দের আক্রমণের সামনে হয়ে উঠেছিলেন অটুট প্রাচীর। তার ১৩০তম জন্মদিনের সেই ঐতিহাসিক অবদানের কথাই উঠে আসে অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং আইএফ এর প্রতিনিধিরা। পাশাপাশি ছিলেন অতীত দিনের একঝাঁক প্রখ্যাত ফুটবলার এবং গোষ্ঠপালের পরিবারের সদস্যরা। স্মৃতিচারণায় অংশ নেন মানস ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, রহিম নবী এবং ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। গোষ্ঠপালের পরিবারের তরফে তার নামে একটি রেল স্টেশন করানোর দাবি জানানো হয়েছে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর কাছে। পাশাপাশি আরো কয়েকটি আবেদন রাখা হয়। পরিবারের সদস্যরা জানান, আগের সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সেই আক্ষেপও প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন ক্লাবের খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল। গোষ্ঠপালের মতো কিংবদন্তি স্মৃতিকে সামনে রেখে নতুন প্রজন্মকে ফুটবলের সঙ্গে আরো বেশি করে যুক্ত করার বার্তাও উঠে আসে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ময়দান থেকে রাজনীতিকে দূরে রাখার বার্তা দেন। গোষ্ঠপালের জন্মবার্ষিকীর মঞ্চ থেকে তার এই বার্তা কতটা বাস্তবে প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার। আনফেয়ার প্র্যাকটিসেস এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি দুর্নীতির টাকা, তার মানি ট্রেল বিভিন্ন জায়গায় যেখানে গেছে সেখানে প্রত্যেকটা এর আগে যা করেছে সেগুলোতে হিসেব হচ্ছে, কিন্তু বর্তমানে আপনি যে টাকাই আপনি যা ক্ষেত্রেই খরচা করুন সেটা সব কিছুরই কিন্তু হিসেব আছে, সেগুলি হিসেব পরিষ্কার, সেটা সাদা টাকা দিয়েই সব ট্রানজাকশন হতে পারে। কারোর কোনো ব্যক্তির কাছে সাদা টাকা কিছু নেই, পুরোটাই সব টাকাই 100% টাকাই হয়তো কালো, তাই সাদা টাকা যখন দিতে হবে তখন দেখতে পাচ্ছি তারা দিতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে সবসময় কালো টাকা আর তার সাথে সাথে বিভিন্ন আনফেয়ার আনএথিক্যাল খেলার মধ্যে এথিক্স থাকা দরকার। আনএথিক্যাল যে ম্যাচ প্র্যাকটিসেস হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম অনেক ফুটবলাররা, অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ফুটবল রেগুলারলি ময়দানে যায় খেলা দেখতে, তারা ইভেন ভিডিও দেখিয়েছে যে কত ধরনের আনফেয়ার প্লে হয়েছে ডায়মন্ড হারবার এফসিকে কেন্দ্র করে, এবং তাদের কথা ব্যক্তিরা যেভাবে করে চালিয়েছে। তো খেলার মাঠে পুরোটাই ফেয়ার প্লে দরকার, এবং সেখানে আমাদের ছেলেমেয়েরা তারা প্রপার যে ফুটবল রেটিংসগুলো আছে, যেগুলো আমাদের একাডেমি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন টিমস আছে, সিএফএল জুনিয়র ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ বিভিন্ন যে ক্লাবগুলো আছে তাদের মাধ্যম দিয়ে খেলে নিশ্চিন্তে থাকুক, খেলোয়াড়দের পাশেই সরকার আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।